এসেছি হোটেল সোনালিতে। তো সবাই নিশ্চয়ই জানো হোটেল সোনালি খুব পপুলার, একদম বিচের সামনের হোটেল। তো হোটেল সোনালির রিভিউটা তোমাদেরকে অবশ্যই দেব, আর তার সাথে কিন্তু তোমাদেরকে হোটেলটা আমি পুরোটা ঘুরিয়ে দেখাবো। আর এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি, যেখান থেকে তোমরা এই সুন্দর ভিউটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে 3 তলার একটা লন মতো শেডেড একটা টেরেস আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি, দেখো ভিউটা পুরোটা। এখানে কিন্তু রুমও আছে, এই রুমগুলো হচ্ছে এসি রুম, তার সাথে কিন্তু এরকম সামনে লন আছে। আর এখানে যে টেবিলগুলো তোমরা দেখছো, এটা একটা খুব বড় প্লাস পয়েন্ট এই হোটেলের। এখানে কিন্তু তোমরা বাইরে থেকে খাবার কিনে এনে এই টেবিলে বসে কিন্তু সমুদ্র দেখতে দেখতে খাবারটাকে এনজয় করতে পারো। তো এখানকার ভিউটা ফার্স্ট আগে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই, তারপর আবার বাকি হোটেলেরটাকে দেখাতে যাবো। চলো। এখানে হচ্ছে ওঠার সিঁড়ি, এখানে পরপর কিন্তু অনেকগুলো রুম আছে। এই প্রত্যেকটা রুম কিন্তু হচ্ছে এসি রুম। এসি রুমের ভাড়া ১,৫০০ থেকে ১,৮০০-র মধ্যে, তবে সেটা সিজন অনুযায়ী ডিপেন্ড করে। এটা হচ্ছে লিফট। তো তোমরা সিঁড়ি তো আছে, তার সাথে কিন্তু লিফটও আছে, তোমরা তো লিফট ইউজ করতেই পারো। আর এটা হচ্ছে হোটেলের ব্যাক সাইড, এখানে হোটেলের পার্কিংয়ের জায়গা রয়েছে। আমাদের গাড়ি দেখো ওখানে পার্কিং করা রয়েছে। আর প্রচুর রুম আছে এই হোটেলে, কিন্তু দেখতেই পাচ্ছ। আর প্রত্যেকটা রুম কিন্তু এই সিজনে, এই দোলের টাইমে এখন প্রত্যেকটা রুম কিন্তু ভর্তি। এই রুম থেকেও কিন্তু ভিউটা দেখো, এটা হোটেলের অবশ্য পেছন দিক, কিন্তু এই রুম থেকেও ভিউটা কিন্তু খারাপ নয়। হোটেলের ভেতরের ভিউটা কিন্তু অসাধারণ। এখানে দেখো বসে আড্ডা মারার জন্য কিন্তু অলরেডি জায়গা করা রয়েছে। তোমরা সবাই এখানে বসে চা, কফি, স্ন্যাক্স খেতেই পারো বিকেলবেলা, আর তার সাথে কিন্তু সবাই মিলে আড্ডাও মারতে। আর এই ব্যালকনিটা দেখো, এটাও কিন্তু খুব সুন্দর। এটা হোটেলের ব্যাক সাইডের এন্ট্রান্স। আচ্ছা, এখান থেকে উঠলে কিন্তু ওপরে ছাদে যাওয়া যাবে। তো চলো তোমাদের থেকে ছাদটা দেখিয়ে আনি। এটা হচ্ছে 4th ফ্লোর, হোটেলের ছাদ এখানে। তো এখান থেকেও সামনে দেখো পুরো সমুদ্রের ভিউটা দেখা যাচ্ছে। এখানে শেড দেওয়া নেই, এই জায়গাটা কিন্তু তোমাদেরকে রোদের মধ্যে দাঁড়াতে হবে। সন্ধ্যেবেলা কিন্তু অবশ্যই জায়গাটা অসাধারণ। নিচে যে ওইদিকে যে শেড দেওয়া টেরেসটা রয়েছে ওই সামনে, ওইখান থেকে কিন্তু সন্ধ্যেবেলা বলো সকালবেলা বলো সব সময় কিন্তু তোমরা সমুদ্রটাকে এনজয় করতে পারবে। আর হোটেলটা দেখো কত বড়, ওই সাইডটা যেখানে আমি ফার্স্টে দেখালাম তোমাদেরকে, ওটা হচ্ছে ফ্রন্ট। আর এখানে দেখো কতটা বড় হোটেলটা। এখানেও তোমরা থাকতে পারো। আচ্ছা, 3rd ফ্লোরে কিন্তু এখানে জলের জায়গাও রয়েছে, তোমরা কিন্তু পিউরিফাইড ওয়াটার এখান থেকে পেয়ে যাবে। চলো এবার নিচে যাওয়া যাবে।
আছে 205 এবং 206। রুমটা তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেবো, শুধু লনটা আপাতত দেখে নাও, রুমটা একটু বাজে অবস্থাতেই রয়েছে, তাই আমি পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। এখান দিয়েও কিন্তু তোমরা সমুদ্র দেখতে পাবে, চলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তার সাথে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর থেকে সমুদ্রের ভিউ, আমাদের যে রুমের লন থেকে এটা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে এইদিকে দেখো, এখানে কিন্তু এটা কিন্তু মেনলি আমরা রয়েছি স্বর্গদ্বারের লেফট সাইডে। তো এখানে যে গেটটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মেন স্বর্গদ্বারের গেট, বা পুরীর যে মোড় আমরা জানি মেন মন্দিরের রাস্তার মোড় যেটা, সেটা কিন্তু এইটা দেখো, ওখানে শ্রী চৈতন্যের স্ট্যাচু দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের রুমটা তোমাদের দেখিয়ে নিই। এটা হচ্ছে বেড, এটা সাইড টেবিল, এখানে টিভি আছে, একটা চেয়ার আছে, এখানে একটা ছোট সেন্টার টেবিল দিয়েছে, এদিকে আলমারি আছে, এখানে আছে হচ্ছে ড্রেসিং টেবিল। এটা হচ্ছে ব্যালকনি, এখানে দেখো পাশের সাইডে জানলা রয়েছে। এটা হচ্ছে ব্যালকনি, আর এখান দিয়ে দেখো সমুদ্র দেখা যাচ্ছে। ব্যালকনিটা দেখো, চেয়ারও রাখা রয়েছে, যদি তোমরা বাইরে বসতে চাও বাইরে বসতেও পারো ব্যালকনিতে। ওভারঅল এইটা হচ্ছে রুমের ভিউ। আমার হোটেল ভালো লেগেছে, কিন্তু রুম কিন্তু একদমই ভালো লাগেনি, বিকজ রুমে কিন্তু একদমই মেনটেনেন্স নেই, খুব বাজে অবস্থা। তো হোটেল অনুযায়ী বা বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট বা থার্ড ফ্লোরে যে টেরেসটা আমি দেখিয়েছিলাম সেটা সত্যিই অসাধারণ, অন্য হোটেলে হয়তো আমি এরকম পাবো না, কিন্তু রুম অনুযায়ী আমার মনে হয়েছে একদমই ঠিক না। তো তোমরা যদি ভালো রুম এখানে নিতে পারো, এখানে এসি, এটা নন এসি রুম ছিল, তোমরা যদি এসি রুম নিতে চাও তাহলে সেই রুমগুলো আবার ভালো আমি দেখেছি, তো তোমরা অবশ্যই আসতে পারো। এরা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভেই রুম দেয়। আমরা যেহেতু গাড়ি করে এসেছি তাই জন্য আমাদের অনেকটা লেট হয়ে গেছে, তাই জন্য এই রুমগুলো আমরা পেয়েছি। এখানে কিন্তু অনেক ভালো ভালো রুম আছে, তো তোমরা আসলে অন্য রুমে কিন্তু অবশ্যই বুকিং করো, আর অবশ্যই তোমরা বুকিং করে থাকতে পারো। 3 তলা, 1 তলা, 2 তলা সব জায়গাতেই কিন্তু রুম আছে, এমনকি ছাদের ওপরেও আমাদেরকে রুম আছে আমি দেখিয়েছি। তো তোমরা তার মধ্যে থেকে ভালো রুমগুলোই বুক করে। ফার্স্ট ফ্লোরে কিন্তু অনেক রুম আছে, এখানগুলো সেম সমুদ্রের ভিউ দেখা যাচ্ছে, আর সামনে এরকম লন রয়েছে, আর লনের মধ্যে অনেক রুম আছে। আর সিঁড়িতে দেখো কি সুন্দর ডেকোরেট করা রয়েছে, আর সিঁড়িগুলো কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। আর এখন আমরা আসছি এবার রিসেপশনে। এটা হচ্ছে মেন রিসেপশন, এখানে ওয়াইফাই এর ব্যবস্থাও কিন্তু রয়েছে, তোমরা চাইলে এখানে বসে ওয়াইফাইতে কানেক্ট করতে পারো। এটা হচ্ছে রিসেপশন। এটা হচ্ছে হোটেলের মেন এন্ট্রান্স, আর বাইরে থেকে হোটেলটা কিন্তু বেশ ভালো।
হচ্ছে হোটেলের পেছন দিকের গেট, আর এখানেই দেখো পার্কিং হচ্ছে। আমাদের গাড়ি তো তোমাদেরকে দেখালাম আগেই, পার্কিং করার জায়গা রয়েছে। অন্য হোটেলের গাড়িও কিন্তু এখানে পার্কিং রয়েছে। আর আরেকটা দরকারি জিনিস হচ্ছে, এখানে কিন্তু সমুদ্রে চান করার পর তোমাদেরকে বাইরে শাওয়ার বাথ নিয়ে তবেই কিন্তু হোটেলের ভেতরে ঢুকতে দেবে। এটা হচ্ছে সেই শাওয়ার বাথের জায়গা। এখানে কিন্তু সমুদ্রে চান করে ফেরার পরে শাওয়ার বাথ নিয়ে তারপর কিন্তু হোটেলে তোমাদেরকে ঢুকতে দেবে। আর এই যে এন্ট্রান্সটা তোমাদের আমি ওপর থেকে দেখাচ্ছিলাম, তো সেটা হচ্ছে এইটা। এখানেও কিন্তু ছোট্ট একটা গ্রাউন্ড মতো লন মতো রয়েছে, আর তার সাথে দেখো হোটেলের ভিউটা কিন্তু খুব সুন্দর। আসো আসো এদিকে আসো। সন্ধ্যাবেলা কিন্তু আরো ভালো লাগবে, লাইট দিয়ে সাজানো থাকে। আসো। না আচ্ছা, এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট। তোমরা চাইলে এখানে খেতে পারো। এটা হচ্ছে ভুরিভোজ রেস্টুরেন্ট। তোমরা এখানে সমস্ত বাঙালি থেকে চাইনিজ, ইন্ডিয়ান সমস্ত কিছু খাবার পেয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু এখানে হোটেলে থেকে এখানেও খেতে পারো। আর রুম সার্ভিসেরও কিন্তু ব্যবস্থা আছে এখানে। পুরো হোটেলটা কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর আবার কিন্তু আমি এই থার্ড ফ্লোরে চলে এসেছি। হোটেলের এই জায়গাটা কিন্তু আমার সবথেকে বেশি ফেভারিট লেগেছে। এই ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করছি, হোটেলের রিভিউটা। তো অলমোস্ট আমি বলে রাখি, ওভারঅল সোনালি হোটেল কিন্তু ভালো, খুবই ভালো। প্রচুর রুম আছে, কিন্তু আমার রুমগুলো পার্সোনালি একটু ছোট লেগেছে। তো বাদবাকি কিন্তু হোটেলটা অসাধারণ। তোমরা কিন্তু একবার এসে এখানে থাকতেই পারো। তো আমি কিন্তু তোমাদেরকে সোনালি হোটেলের সমস্ত ডিটেলস দিয়ে দিলাম, আর তার সাথে কিন্তু হোটেলের ফোন নাম্বার এবং বুকিং ডিটেলসও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে দাও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও অনেক নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো।